এইটা কিনে নিয়ে এলো। কি হবে এটা দিয়ে? রয়েছে কি কি কালার আছে দেখি, আমাকে একটা কালার দিয়ে দে। কালো রংটা দেবো না, ঠিক আছে যাও করো, প্রজেক্ট করে ফেলো। পেন্সানিকের পেন্টানিকের, হ্যাঁ। কত দাম নিল? 100। ঠিক আর আছে যাও। একটা দেখাচ্ছিল এই 1 টাকার যে পেনগুলো হয় 2-3 টাকার, ওগুলো বললো এটা 50 টাকায়, ওটা নিলাম। ঠিক আছে যাও। তো দেখো আজকে সমস্ত মালগুলো এসে গেছে কিচেনের, সমস্ত কবজা পাল্লা সব এসে গেছে। এবার তো আমার মানে প্রচন্ড খাটুনি, এইগুলো সব খালি করছি আস্তে আস্তে, এগুলো সরাতে হবে এখান থেকে, এখানটা সমস্ত হবে। এগুলো জানি না কিরম করে কি হবে, আসুক ওনারা। তো চলো, মিস্ত্রির কাজ তো চলছে, তা ওনারা এখন একটুখানি লাঞ্চ ব্রেকে গেছে, সেই ফাঁকে আমি একটু রান্নার দিকটা দেখে নিই। ঝটপট কিচ্ছু করব না, মাছের ঝোল ভাত করব, তার জন্যেই আমি প্রিপারেশান খুব জলদি জলদি করছি, কারণ এক্ষুনি আবার 3টে 3:30-র ভেতর আবার চলে আসবে কাজ করতে। তা যে কটা দিন মিস্ত্রি কাজ করছে সে কটা দিন তো একটু সামলে কাজ করতেই হবে না, একটু তাড়াতাড়ি করে। আর ওই জন্য না আমার ভিডিও দিতেও একটু মানে ইরেগুলার হয়ে যাচ্ছি আমি। আর কিছু মনে করো না, একটু ছোট ছোট ব্লগ দিচ্ছি, কারণ একদম তোমরা অনেকেই লিখছো কেন ব্লগ দিচ্ছ না, তা সেই জন্য আমি একটু ভাবছি ছোট ছোট যেটুকুনি ক্লিপিংস নিতে পারছি আমি সেটুকুনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সেটুকুনি দেখো, তারপরে কিচেনটা হয়ে গেলে তো সুন্দর করে তোমাদের সাথে কিচেন ট্যুরও দেবো, নতুন কিচেন। আর তো আমাদের মেয়েদের তো মানে এটা একটা অনেক দিনের ইচ্ছেই থাকে না, ভালো করে কিচেনটা হওয়া। একটা মিস্ত্রি লাগা মানে কি যে অবস্থা সেটা তোমরা সবাই জানো। তো দেখো মোটামুটি কিচেনটা এতটুকুনি হয়েছে, মানে নিচটা শুধু এতটুকুনি হয়েছে, অনেক কাজ এখনো বাকি। তো তার মধ্যেও আবার আমি তো পরিষ্কার না করে তো থাকা যাবে না, রাত্রেবেলা রান্না আমি সকালে করা হয়ে গেছে, সেই সকালে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর এখন তো রুটি সুবির কিনে নিয়ে আসবে, তো এখন আমি একটু এগুলো গোছাচ্ছি, মানে ভেতরে কিছু না, এই ঝাঁট দিলাম, একটু ভ্যাকুয়াম করব, এইগুলোই করছি। চলো, তো ঝাঁটপোছ করা আমার হয়ে গেছে, ঝাঁট দিয়ে নিলাম। ওনারা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু ওটা তো ওপর ওপর করে, আমি আবার সুন্দর করে ঝাঁট দিলাম, মুছলাম। এই সন্ধে হয়ে গেছে এখন, দেখো এবার এই কার্পেটটা একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি। তো এটা হচ্ছে 11-র ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমি ঝটপট একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি। সব এই পাপোশ কার্পেটগুলোই একটু ভ্যাকুয়াম করে নেবো, কেন বলো তো এই কাঠের গুঁড়ো একটু ঢুকে ঢুকে যায় তো এই কার্পেটের ভেতরে। আর এটা হচ্ছে কিচেন রানারটা, যদিও মানে কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেলে নয় এটাকে কাচবো খুব ভালো করে, আর তা নাহলে একটা নতুন কিনবো ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। তো কিচেনটা এত দূর অবধি হয়েছে। গরমে তো খেতেই পাচ্ছে না, তাড়াতাড়ি খা, বাড়ি যাবো, গিয়ে রান্না করবো। সুবিধা এখনো আসেনি, এখন 7:30 বাজে, 7:30 না 7:45 বাজে, 7:30 ওর ছুটি হয়েছে। আর একটু ভাত করবো, সুবিধা রাত্রিবেলা ভাত খেতে চায়, প্রচন্ড গরম তো। আর আমার রাত্রিবেলা আমাদের একদম ভাত ভালো লাগে না, রাত্রে কিন্তু ভাত খেতে হবে। এখন মোমো খাইয়ে দিলাম, ভাত, টকের ডাল আর মাছ ভাজা। এই দেখো না, মোমো খেলে ওর শান্তি লাগছে না, পড়ে ফিরতে ফিরতে মোমোটা চাই। তবে কি আজকে একটু এখানটা খালি খালি আছে, এই যা। তো চলো, রান্নাটা মোটামুটি একটু এগিয়েছি, মানে এই দেখো এখানটা ডালটা করে ফেলেছি, এই যে আম দিয়ে ডাল করেছি, এটা মোটামুটি আজকে রাত্রে করলাম তো কালকেও হয়ে যাবে। আর ভাত করেছি, এটাই শুধু এতক্ষণ ধরে করতে পারলাম, তাতেই আমার মানে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে গো, হাঁসফাঁস অবস্থা। আর এখানে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা আর কি একটু ভাজবো। তো এই হচ্ছে রাত্রের ডিনার, আর কিচ্ছু করব না। আর সকালের একটুখানি ঝিঙে আলু পোস্ত আছে,
সেটা যদি সুবীর খেতে চায় ওকে দেব, আমি তো খাবো না। আমি তো মানে লিটারালি বিশ্বাস করবে না, আজকে সকালেও দই ভাত খেয়েছি, কালকে রাত্রে শুধু দই খেয়েছি আর আম খেয়েছিলাম একটা, আজকে রাত্রে আমার মনে হয় আমি ওই দই ভাতই খাবো। কি করব, একদম খাওয়াও যাচ্ছে না, রান্নাও করা যাচ্ছে না। এখন কটা বাজে, মানিকে খেতে দিয়ে দেবো। ও এখন বাজে 8:45। 8:45 বাজে। একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, একটু হাওয়া দিচ্ছে। কি ভাগ্যিস, একটু হাওয়া দিচ্ছে, খুব একটা হাওয়া দিচ্ছে না, কিন্তু এই দেখ, এই যে এগুলো নড়ছে, দেখলে বুঝতে পারবে যে একটু হাওয়া দিচ্ছে। বুঝতে পারছো? যাই হোক, একটু বসি। শুধু ফোন করেছিল, বললো ফিরছে। পাচ্ছি না গো গরমে। তোমাদের কে কোথা থেকে দেখছো, সেখানে কিরকম গরম আমাকে জানিও। কলকাতায় অসম্ভব গরম, প্রচন্ড গরম। মানে আর কি বলতো, এখানে এত বেশি হিউমিডিটি না, এত বেশি ঘাম হচ্ছে না, রাস্তায় বেরোলেও শান্তি নেই, ঘরে বসে থাকলেও শান্তি নেই। আর কি বলতো, কাহা তো তুমি এসি চালিয়ে বসে থাকবে। আমার এমনি 3টে বেডরুমেই এসি আছে, কিন্তু ওই হলটাতে কেন এসি লাগানো নেই, কারণ হলটা আমার অনেকটা বড়, আর ওপেন কিচেন, ডাইনিং হল, মানে ড্রয়িং, কিচেন, তারপরে এই প্যাসেজটা যেটাতে ওয়াশ বেসিন টেসিন আছে, সবকিছু একসাথে, তো মানে এসি কাজ করবে না বলছে, কিন্তু কিছু করার নেই, তবুও এবার লাগাতেই হবে। কিন্তু তাও বলে না, রান্না করার সময় কি এসি চালিয়ে রান্না করা যায়, জানি না যায় কিনা, বলো তো আমাকে, যায় কি? রান্না করলে তো মানে আগুন তাত উঠলে তো এসি কি করে কাজ করবে জানি না। প্রচন্ড কষ্ট হচ্ছে এই রান্নাঘরে, মানে লিটারেলি দিনে যত দিন যাচ্ছে না, আর এই রান্না করাটা একটা মানে দুরূহ কাজ হয়ে যাচ্ছে। তো চলো, একটা চাঁদ উঠেছে দেখো, ওই দেখো চাঁদের কালারটা দেখেছো, কিরকম ইয়েলো কালারের চাঁদ, সাদা নয় আজকের চাঁদটা, দেখেছো? মানে সেও আর কি উত্তপ্ত হয়ে গেছে। চলো, মানিকে ঘরেই খেতে দিয়ে দিয়েছি, বাইরে যা গরম না, ওখানে বসে খেতেও পারবে না। ওহ, টকের ডাল, হ্যাঁ টকের ডালই করলাম, একদিন করলাম, আজকে কালকেও হয়ে যাবে। এই জিম্মা উঠে পড়। সো চলো, আজকের ভিডিওটা এতটুকুনি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। একটু একটু বৃষ্টি এসছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের মতন টাটা।